জয় যিশু প্রিয় বন্ধুগণ, তো আমরা দেখে নিয়েছিলাম ঈশ্বর কোথায় থাকতে চান। হ্যাঁ, আমি প্রশ্ন বলেছিলাম ঈশ্বরের মন্দির কোথায়। ঈশ্বরের মন্দির কোথায় আছে? যদি আমরা ঈশ্বরের মন্দিরকে জানতে পারি, তাহলে আমরা ঈশ্বরের রাজ্যকেও জানতে পারবো। তাই আসুন প্রিয় বন্ধুগণ, ঈশ্বরের মন্দিরকে খোঁজ করি। কোথায় আছে ঈশ্বরের মন্দির? আসুন আমরা বাইবেল থেকে খোঁজ করে দেখি ঈশ্বরের মন্দির কোথায় আছে। প্রথম করন্থীয় 3 অধ্যায় 16 এবং 17 পদে লেখা আছে। কি লেখা আছে? আসুন আমরা পাঠ করে দেখি। তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরেই বাস করেন? 17 পদ, যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে, তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। আমেন। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, তোমরা কি জানো না তোমরা হচ্ছ ঈশ্বরের মন্দির? কারণ ঈশ্বর আমাদেরকে নির্মাণ করেছেন, তাই ঈশ্বরের আত্মা আমাদের অন্তরে বাস করেন। কিন্তু আমরা নিজেই জানি না আমরা ঈশ্বরের মন্দির। আমরাই নানা স্থানে ঈশ্বরের মন্দিরকে খোঁজ করে থাকি। আমরা যে নিজেই ঈশ্বরের মন্দির তাহা জানি না, কিন্তু আমরা নিজেদের মন্দিরকে নষ্ট করে থাকি খারাপ খারাপ কথার দ্বারায়, অখাদ্য কুখাদ্যর দ্বারায়, যেটা মানুষের খাওয়ার উচিত নয় সেটা খেয়ে ঈশ্বরের মন্দিরকে নষ্ট করে থাকি। আমরা যদি আমাদের মন্দিরকে নষ্ট করি খারাপ খারাপ কথার দ্বারায় এবং অখাদ্য কুখাদ্যর দ্বারায়, তাহলে ঈশ্বরও আমাদেরকে নষ্ট করবেন। কারণ আমরা ঈশ্বরের মন্দির, সে মন্দির পবিত্র। হ্যাঁ, ঈশ্বর নোংরা জায়গায় থাকেন না, কিন্তু ঈশ্বর পবিত্র মন্দিরে থাকেন। সেই মন্দির তোমরাই, সে মন্দির আমরাই। তাই তোমার মনের মন্দিরে ঈশ্বর থাকেন, তাই আমাদের মনের মন্দিরে ঈশ্বর থাকেন। যেখানে ঈশ্বর থাকেন সেটাই তাহার রাজ্য। তাই আসুন প্রিয় বন্ধুগণ, আমাদের মন্দিরকে নষ্ট না করি, কারণ ঈশ্বরের আত্মা আমাদের অন্তরে বাস করেন এবং আমাদের অন্তঃকরণকে আমরা পবিত্র করি, কারণ আমরা ঈশ্বরের মন্দির। আসুন সেই মন্দিরকে আমরা যত্ন করি। ঈশ্বর এই বাক্যের দ্বারায় প্রত্যেককে আশীর্বাদ করুন। সকলকে জয় যিশু।